চলতি অর্থবছরের প্রথম মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়নি। ব্যবসায়ীরা বলছেন, পরিবেশ দূষণের কারণে বাংলাদেশ থেকে চামড়া কিংবা চামড়াজাত পণ্য কিনতে চাচ্ছেন না বিদেশি ক্রেতারা। এ অবস্থায় রপ্তানির স্বার্থে দ্রুত চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করার তাগিদ বিশেষজ্ঞদের। চামড়া শিল্প নিয়ে হাসানুল শাওনের 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের পাশাপাশি বিশ্ববাজারে চামড়াজাত পণ্যের চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। তাই এই সময়ে ইতিবাচক হারে বেড়েছে প্রক্রিয়াজাত চামড়া এবং চামড়াজাত পণ্যের রপ্তানিও। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে বাংলাদেশ গত অর্থবছরে $116 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেছে। তবে চলতি অর্থবছরের প্রথম মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশ কম। রপ্তানির লক্ষ্যমাত্রা কিন্তু আমরা ফুলফিল করতে পারবো না, কারণ বিভিন্ন সমস্যার কারণে রিলোকেশন, অর্থ সংকট সবকিছু মিলে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সহ সবকিছু মিলে কিন্তু চামড়া শিল্পে একটা ধস নেমেছে। হাজারিবাগে হ্যাজার্ডাস পরিবেশে আমরা চামড়া প্রস্তুত করছি। কাজেই কোনো ব্র্যান্ড বায়ার, বড় বায়ার তারা আমাদের এখানকার চামড়া দিয়ে জুতাও কিনতে রাজি না, চামড়া কিনতেও রাজি না। ফলে গত বছরে যে আমরা চামড়া কিনেছি তার 60% চামড়া এখনো আমাদের কাছে রয়ে গেছে। চলতি অর্থবছরে মোট $122 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে বড় এই লক্ষ্যমাত্রা তাড়া করতে পরিবেশগত মানদণ্ড মানাসহ অনেক প্রস্তুতির কথা বলছেন বিশেষজ্ঞরা। হাই ভ্যালু যে মার্কেটগুলো, যেখানে পরিবেশের মানদণ্ডগুলো ভোক্তার কাছে অনেক গুরুত্বপূর্ণ, সেই জায়গায় আমাদের পণ্যকে আমরা পৌঁছাতে পারছি না। পরিবেশগত মানদণ্ড মেনে চলার ক্ষেত্রে যে ধরনের সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে, এইটিকে মোকাবেলা করাটা, দ্রুতগতিতে মোকাবেলা করা এবং একটি কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রি হিসাবে পুরো চামড়া শিল্পকে উন্নীত করা, এটি আমাদের একটা আবশ্যক করণীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়াতে কার্যকর বাজারজাতকরণ কৌশল গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা অনেক, কিন্তু এজন্য শিল্পটিকে হতে হবে পরিবেশ বান্ধব। তাই কাঙ্ক্ষিত রপ্তানি প্রবৃদ্ধির জন্য উন্নত বিশ্বের চাহিদা অনুযায়ী চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করাটা আগামী দিনের জন্য বড় চ্যালেঞ্জ হয়েই থাকবে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।